তো ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো দেখতে দেখতে প্রায় তোমাদের টেস্ট পরীক্ষা চলে এলো এবং টেস্ট পরীক্ষার আর কিছুদিন পরেই তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই যদি আগে থেকে পরীক্ষার প্রিপারেশন না নেওয়া হয় তাহলে কিন্তু একটু সমস্যায় পড়তে হবে। তাই তোমাদের পরীক্ষাটা যাতে একটি ভালো পরীক্ষায় পরিণত হয় এবং তোমাদের রেজাল্টটাও যাতে খুব ভালো হয়, সেই জন্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথম প্রশ্ন হলো, একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো 4টি। 2. একটি বচন সর্বদা সত্য অথবা মিথ্যা হয়। 3. পূর্বক ও অনুগ, এই দুইয়ের ব্যবহার হয় প্রাকল্পিক বচনে। 4. গুণ ও পরিমাণ অনুসারে বচন কয় প্রকার? 4 প্রকার। তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে মোট 10 নম্বরের প্রশ্ন আসবে, 2টি এমসিকিউ এবং একটি বড় প্রশ্ন 8 নম্বরের। দ্বিতীয় অধ্যায় থেকে যে কটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং যে কটি বড় প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো নিয়েই আজকের এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, পুরোটা বুঝতে পারবে। পরবর্তী প্রশ্ন, উদ্দেশ্যপদ অব্যাপ্য হয় বিশেষ বচনের। 6. যে বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো ও বচনের। 7. উদ্দেশ্যপদ সর্বদাই ব্যাপ্য হয় সামান্য বচনে। 8. সম্বন্ধ অনুসারে বচন কয় প্রকার? সম্বন্ধ অনুসারে বচন 2 প্রকার। পরবর্তী প্রশ্ন, বিশেষ নঙ্গত্বক বচন কি? ও। 10. গাছটি সুন্দর, এটি হলো বাক্য। 11. সামান্য নঙ্গত্বক বচন হলো ই। 12. নিরপেক্ষ বচনের চতুষ্প্রকার পরিকল্পনা করেন কে? অ্যারিস্টটল। তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমাদের এই যে দর্শন সাবজেক্ট, এই দর্শন সাবজেক্টের বড় প্রশ্ন অর্থাৎ লজিক কিন্তু তোমাদের একবার যদি মাথায় ঢুকে যায় খুব সহজেই তোমরা যে কোনো লজিক করে নিতে পারো। কিন্তু এর যে ছোট প্রশ্ন থাকে, এই ছোট প্রশ্নগুলো কিন্তু সহজে সকলের মুখস্থ হতে চায় না। তাই পরীক্ষার আগে যাতে সকলেরই মুখস্থ হয় সেই জন্য এই ভিডিওটা। পরবর্তী প্রশ্ন, ব্যাপ্যতা শব্দটি কার সঙ্গে জড়িত? পদের সঙ্গে। 14. বচনের প্রতিকায়িত রূপকে কি বলা হয়? বচনাকার। 15. প্রাকল্পিক বচনের দ্বিতীয় অংশটিকে বলা হয় অনুগ। 16. বচনের ব্যক্তার্থ কাকে বলা হয়? পরিমাণকে। পরবর্তী প্রশ্ন, আই বচনের ব্যাপ্য পদ হলো ও। 18. বচনের যে পদটি ব্যাপ্য তা হলো উদ্দেশ্য পদ। 19. সংযৌগিক বচনের যৌগিকটি হলো এবং ও আর। 20. বচনের প্রতিকায়িত রূপকে বলা হয় বচনাকার। তো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে কটি এমসিকিউ প্রশ্ন ছিল তোমাদের এই ভিডিওটির মাধ্যমে আমি সামনে তুলে ধরলাম। এরপরে চলে যাব বড় প্রশ্নে। 1. নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। 2. নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? উদাহরণ সহযোগে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও। বচনের সংযোজকের কাজ কী? 3 নম্বর প্রশ্নটি হলো, উদাহরণসহ বাক্য ও বচনের পার্থক্য ব্যাখ্যা করো। অথবা বচন বলতে কী বোঝো? বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো। তো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে মোট একটি বড় প্রশ্ন আসবে এবং এই 3টি প্রশ্নই গুরুত্বপূর্ণ ছিল। এর মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। তাই এই 3টি প্রশ্নের মধ্যে তোমরা যে কোনো একটি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ে যাবে। তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এই ছিল আজকের সাজেশান। তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে এই কটি প্রশ্নই ভালোভাবে মুখস্থ করে যাও, এখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো আজকে এই ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।